ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। এই এলাকায় সবচেয়ে বেপরোয়া ছিনতাইকারীরা। প্রথমে দল বেঁধে দেশীয় অস্ত্র হাতে তারা এলাকার অলিতে গলিতে মহড়া দেয়। এরপর ছোট ছোট গ্রুপে ছিনতাইয়ে নামে, যাদের বেশিরভাগই মাদকাসক্ত। আর এই কর্মকাণ্ডের যেন প্রমাণ না থাকে, তাই প্রতিটি বাড়ির মালিককে সিসি ক্যামেরার খুলে ফেলার হুমকি দিচ্ছে কিশোর গ্যাং। নতুবা রয়েছে প্রাণে মেরে ফেলার হুমকিও। ছিনতাই নিয়ে সহকর্মী আশিক মাহমুদের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয়টি। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মাত্র 18 বছরের টকবগে যুবক সজীব মোহাম্মদপুরের টাউন হল এলাকায় সবজি বিক্রির পাশাপাশি বাসাবাড়ি বদলের কাজ করত। 30 ডিসেম্বর বিকেলে বন্ধুর সাথে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ফোন ছিনতাইকারীর খপ্পরে পড়েন তিনি। মোবাইল দিতে রাজি না হওয়ায় তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজীব। আমার ছেলের মতন কারোর সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল। এসব ছিনতাইকারীরা কতটা ভয়ানক এবার সেই চিত্র দেখাবো আপনাদের। ডিসেম্বর মাসের 6 তারিখ রাত 2:47 মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ এটি। গভীর রাতে একদল কিশোর গলি দিয়ে ঢুকছে। সবার হাতেই বড় বড় সামুরা, লাইটের আলোয় জল জল করছে। একটু সামনে এগিয়েই এলোপাতারি মানুষের বাড়ির গেটে কোপাতে থাকে তারা। জানান দেয় নিজেদের আধিপত্য। ওই মাথা থেকে ভাগ হয়েছে, কিছু গ্রুপে সেখান দিয়ে আর কিছু গ্রুপ ওইখান দিয়ে। আমার ফার্স্টে ঢুকেছে খালি বলে ঢুকে কেউ পাইনি। পরে গেট গুট কোবা এর জম্পা দিয়েছিল, পরে সেনাবাহিনী দেখছে, পরে আপনার দূরে ওদিক গেছে কেন, আমার দিকে গেছে কেন। সাপাটির মতন এগুলা এ খোসনো থায় লগে থায় এমন একজনের একটা মোবাইল লইয়া গেছে। আগে দিছে কোপ, আমার গলায় চাপাটি ধরছিল। পরে কয় আর নেক্সট টাইম যে দেখে তোর গলা ফালাই দিল। তাদের এমন ভয়ঙ্কর চিত্র অলিগলির সিসি ক্যামেরায় ধরা পড়ে বলে মোহাম্মদপুরের বাড়ির মালিকদের সিসি ক্যামেরা খুলে ফেলার হুমকি দিয়েছে চক্রটি। অনেকেই ভয়ে বাড়ির সামনের সিসি ক্যামেরা খুলে ফেলেছে। সিসি ক্যামেরা আগে ছিল, কিছু এলাকার পোলাপানে হুমকি টুমকি দেওয়ার কারণে সিসি ক্যামেরা খুলে ফেলাইছে। আমার বলছে আমার ছেলের রক্ত দিয়ে আর আমার রক্ত দিয়ে গোসল করবো। পরে আমি চিন্তা করলাম যে আমি দারোয়ানের চাকরি করে আমার ছেলের হারাতে পারবো না, আমিও শেষ হতে পারবো না। তার কারণে আমি মালিককে বলছি যে আপনি এখন সিসি ক্যামেরা খুলেন, আমার যদি রাখেন তাই সিসি ক্যামেরা খুলতে হবে। এলাকায় খবর নিয়ে জানা গেছে মোহাম্মদপুরে এখন কিশোর গ্যাং আর ছিনতাইকারীদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি ঢাকা উদ্যানের নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও চন্দ্রিমা হাউজিংয়ে। এসব এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কেমন সেই গল্প শুনুন সাধারণ মানুষের মুখে। আমার তো তো ছিনতাই করে সব লয়ে গেছে। ওই ফ্যান যদি মনে করেন 3 জনা যদি একজনে গলায় ঠেকায়, তো মনে করেন দুনিয়াতে যারা দেখলে ভয় পায়, এরা দুনিয়াতে থাকে। 50,000 টাকা মানে 2,000 বেশি হইতে পারে, 2,000 কম হইতে পারে। ওই ছেলেটা বলতে পারে না। সাইকেলও নিচ্ছে, মোবাইলও নিচ্ছে। সামরা থাকে পিছনে এমনি করে বাই করে। সকাল বিকাল সব সময় হয়, অটো রিক্সা দিয়ে চিন্তাই করে। 2-3 জন আসে সামরা নিয়ে, অটো রিক্সা দিয়ে আইসে দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নিয়ে যায়। মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা কেউ সন্ধ্যার পর মূল্যবান জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয় না। শুধু তাই না, গোটা এলাকার বেশিরভাগ বাসিন্দাই ছিনতাই ও কিশোর গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছে। যদিও এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না কেউ। মনে করেন আমাকে ধরার পরে আমার ঘাড়ে মনে করেন চাপাতি ঠেকাই। কিভাবে মানে এইভাবে ঠেকাই দিচ্ছে, ঠেকাই দিয়ে বলছে যে যা আছে। আচ্ছা, পরে তারপরে আমি ওইখান থেকে মনে করেন কিছু বুঝে ওঠার আগেই মনে করেন যে সাইকেলটা নিয়ে নিল। 10-12 জন চাবাড়িছে, মানে সামরালিয়া খাড়ায়, আপনিও মনে করেন এখান থেকে ভাগবে। এমন আমি আরে চিনি, এর কথা আপনার কাছে বললাম, আমার না পারলো আমার ছেলেরে জবাই করে দিল। বাটন মোবাইল ছিল, বাটন মোবাইলে লয়ে গেছে শুক্রবার দিন। মোবাইলে লয়ে গেছে, টাকা ছিল 1100 ভাড়া মারছি, পরে মাঝে ভাড়া দিতে পারিনি। হতে যাত্রীত্ব লয়ে গেছে, যাত্রীত্ব নিচে টাচ মোবাইলের টাকা নিয়েছিল 1700। খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদপুরের স্থানীয় সন্ত্রাসী বাদলের সহযোগী রাসেল ওরফে বাত রাসেল ও মহিদুল ইসলাম ওরফে মাহির ছত্রছায়ায় বেশ কিছু গ্রুপ এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে শুধু মোহাম্মদপুর না, গোটা রাজধানী জুড়েই বিশেষ অভিযান চালানো হচ্ছে। 22 ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত 500-র বেশি ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা নির্দিষ্ট থানা বা এলাকা না, ঢাকা মহানগর ব্যাপী আমাদের ছিনতাই প্রতিরোধে আমাদের টিমগুলো কাজ করছে। আমাদের ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিবি এই ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা চেষ্টা করছি এই যে কোনো ধরনের অপরাধ, বিশেষ করে চুরি ছিনতাই এসব যেন না ঘটে।
এবং ঘটলে দ্রুততম সময়ের মধ্যে সেসব ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসে। মোহাম্মদপুরের অপরাধ নির্মূলে স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।